হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন। শৈশবের মিনি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও মিনি কিচেনে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে আমি ভাজি করব মিষ্টি কুমড়া। এজন্য মিষ্টি কুমড়া চোচা ছিলিয়ে স্লাইস করে কেটে নিচ্ছি। ভাজি করার জন্য ছোট, ছোট পিস করে নিচ্ছি। বর্তমানে আমার মিনি কিচেনের ভিডিওতে আপনাদের কোনো রেসপন্স পাচ্ছি না। এইজন্য কেমন যেন ভালো লাগছে না আর ভিডিও করতে। আশা করি আমার পরবর্তী ভিডিওতে আপনাদের খুব ভালো রেসপন্স পাবো। এই তো কথা বলতে, বলতে আমার মিষ্টি কুমড়া কাটা শেষ। এখন পেঁয়াজ কেটে নিচ্ছি। পেঁয়াজ কাটা শেষ। এখন আমি চুলাতে কড়াই বসিয়ে কড়াইতে তেল ঢেলে নিলাম। মিষ্টি কুমড়াটা আমি পরে ভাজি করব। এখন আমি কড়াইতে দিয়ে নিলাম আলু, টমেটো আর পেঁয়াজ। আমি আলু টমেটো আগে ভাজি করব, মিষ্টি কুমড়াটা একটু পরে ভাজি করব। ভাজিটা একটু নেড়ে চেড়ে ভালোভাবে সিদ্ধ করে নেব। আমি ঢেকে দেবো না, ঢেকে দিলে ভাজির কালারটা নষ্ট হয়ে যাবে। এই জন্য এই তো আমার ভাজিটা হয়ে আসছে। নামিয়ে এখন আমি মিষ্টি কুমড়াটা ভাজি করব। এর জন্য কড়াইতে পেঁয়াজ কুচি, হলুদ, কাঁচামরিচ, লবণ এগুলো দিয়ে নিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন মিষ্টি কুমড়াটা দিয়ে নিব। কড়াইয়ের থেকে আমার মিষ্টি কুমড়াটাই বেশি হয়ে গেছে, এই জন্য নেড়ে চেড়ে দিতে একটু অসুবিধা হচ্ছে। সেদ্ধ হওয়ার জন্য মিষ্টি কুমড়াটা ঢেকে নিব। এই তো ঢাকনা খুলে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। মিষ্টি কুমড়াটা মোটামুটি সিদ্ধ হয়ে আসছে। এখন ভাজিটা হয়ে আসছে, এই জন্য আমি প্লেটে উঠিয়ে নিব। এই তো দিচ্ছি। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন।